হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমি কিন্তু কোনো ব্লগ ভিডিও করব না, আজকে কিন্তু আমি আমার বিয়ের অ্যালবাম শেয়ার করব। তো চলো দেখাই। চলো ওঠো। এখানে আমাকেও একটা ক্যালেন্ডার দিয়েছে, এটা এখনো ভাঁজ করে রাখিনি, সোজাভাবেই রাখা আছে। একটা ক্যালেন্ডার রয়েছে আর একটা এরকম সাইজের একটা ছবি। এখনো পর্যন্ত এগুলো কাজে লাগেনি, এখনো রাখাই আছে। পিছন দিকে কিন্তু আঠা দেওয়া আছে, এটা কিন্তু দেওয়ালে লাগানো যাবে। তো চলো, এই যে এই ছবিটা আর এইটা, এই দুটো দিয়েছে। আর এই যে এটা হচ্ছে অ্যালবামটা, এটা হচ্ছে ফার্স্ট লুক। এটা খুললাম। হ্যাঁ মা, উল্টিও না বাবা, উল্টিও না। তো প্রথম পাতায় হচ্ছে উল্টে প্রথমে এটা, দ্বিতীয় হচ্ছে এটা আমার আইবুড়ো ভাতের দিন। এই যে এখানে আমি কিন্তু জানো কোনো রকম কিছু এখানে মানে কোনো রকম কিছু কিন্তু মেকআপ করিনি, জানো, শুধু লিপস্টিকটাই পরেছি, কিচ্ছু মেকআপ নেই এখানে আমার। আর এটা হচ্ছে কি বলতো, আমার মেসোমশাই, কারণ আইবুড়ো ভাতের দিন সেরকমভাবে কেউ ড্রেস পরেনি, কারণ আমাদের বাড়িতে না মানে আমার বিয়েটা খুব মানে একটু দুঃখের মধ্যেই হয়েছে, কারণ আমার কাকু অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সে নার্সিংহোমে ভর্তি ছিল জানো তো সেই টাইমে। তো সে কাকু এখন যদিও বেঁচে নেই, মানে অসুস্থ অবস্থাতেই নার্সিংহোমে ছিল। মানে আমার বিয়ের 1.5 মাস পর মারা গেছে, 1.5 মাসের মাথায়। তো চলো, আইবুড়ো ভাতের দিন সব আশীর্বাদ হচ্ছে। এই যে আমার বাবা আশীর্বাদ করছে, আর এই যে এটা হচ্ছে আমার মা। এখানে সব আমরা, এটা হচ্ছে আমার মামার বাড়ির তরফ থেকে, মামার বাড়ি মাসির ছেলে, মামার ছেলে এখানে আছে, আমার ছেলে মেয়ে আছে এখানে, আর এটা কাকুর মেয়ে, ঠিক আছে। আর ওই বাড়ি কাকুরা কেউ ছিল না সে মুহূর্তে, বললাম তো একটা কাকু অসুস্থ ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে কাকু যদিও বেঁচে নেই এখন আর। এখানে আমার বাবা মা আছি, এখানে বোন আছে, বোনপো আছে। এখন চলে এসেছি গায়ে হলুদের পর্বে। গায়ে হলুদেও কিন্তু আমি কোনো রকম মেকআপ করিনি, শুধু লিপস্টিক পরেছি, আমি হালকা একটুখানি ফাউন্ডেশন দিয়েছিলাম, সেরকম কিছুই কিন্তু আমি করিনি, ঠিক আছে। এই যে এটা ঠাকুর ঘরে, এই যে মা ডালা ধরে আছে, বাবা আশীর্বাদ করছে। এটা হচ্ছে আমার ঠাকুমা। চলো, এটা ছোট মাইমা। আর এই যে এটা হচ্ছে ছাদে, জানো, ছাদে নিয়ে গেছিল, ওখানে কিছু ফটোশ্যুট করিয়েছিল, তার মধ্যে এইগুলো।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমার মেহেন্দির কালারটা জানো তো দারুণ হয়েছিল। Abadang. Tak iya. Takut. Ini sudah. এই যে এটা হচ্ছে নাপিত বউ আলতা পরায় না সেই টাইমে। তারপর এখানে হচ্ছে ওই নানি মুখের সময় হাতে সুতো বেঁধে দেয় সেই টাইমটা। এই যে এখানে আমার একটা জেঠু, এখানে আমার দুই কাকিমা রয়েছে। কি বলতো কি জানো তো, আমার বিয়েটাতে না যতটা আনন্দ হওয়া দরকার ছিল সেই তুলনায় কোনো কিছু হয়নি আনন্দ। কারণ ওই যে কাকু অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল বললাম, সেই জন্যই। এখানে বাবা মায়ের সাথে সব ছবি। এই দেখো বিয়ে করতে চলে এসেছে সন্ধ্যাবেলায়, তখনকার মানে যখন ঢুকছে বিয়ে করতে তখনকার টাইমের এটা। এখানে আমার বোনেরা রয়েছে, এই যে এই জায়গাটা সব বোন, মানে আরও অনেক বোন আছে কিন্তু সবাই নেই, একজন রয়েছে। এখানে দাদা বৌদি সব রয়েছে। কিন্তু আমার মাসির ছেলেরও বউ এসেছিলো জানো, কিন্তু তখন প্রেগনেন্ট ছিল বলে বৌদির কোনো ছবি নেই। এখানে সব দাদা জাইবু রয়েছে। তোমরা কিন্তু আমাকে জানাবে যে আমাকে কেমন লাগছিল, ঠিক আছে? এই সব কিছুর মধ্যে জানো তো আমার এই ছবিটা খুব স্পেশাল লাগে। এটা হচ্ছে আমার আশীর্বাদের সময়। এই দিদিটা জানো তো খুব ভালো, খুব ভালো, আমি খুব ভালোবাসি, দিদিটাও আমাকে খুব ভালোবাসে। এই দেখো আমাদের হিয়া এখন যাকে দেখো তখন আরও ছোট ছিল, আজ থেকে 3 বছর হতে যাচ্ছে ধরো। এখানকার মধ্যে জানো আমার মাসির একটা বিয়ের টাইমের ছবি ছিল, সেই ছবিটা কি জানি কোথায় তোলেনি না কি বুঝতেও পারি না আমি। এটা হচ্ছে আমার দিদা।
মানুষ একটা মেয়ে বলো যখন বিয়ে হয়ে এক জায়গা থেকে এক জায়গায় যায় কত স্বপ্ন নিয়ে যায়, তাই না বলো? যে কত সুখে একটা সংসার গড়বে, সংসার হবে, সবাইকে নিয়ে একসাথে থাকবে, কিন্তু সবসময় সব কিছু হয় না, তাই না বলো? কারোর হয়, কারোর হয় না, বেশিরভাগ জনেরই কিন্তু দেখি হয় না। আবার মোটামুটিভাবে চালানোর মতো হলেও কোনো ব্যাপার নেই, সেটা কোনো যে একদম পারফেক্ট হতে হবে সেটা কোনো কথা না। তো যাই হোক, চলো, এখানে বিয়ে শুরু হয়ে গেছে, আশীর্বাদ হচ্ছে ওর, মানে আমার বরকে আশীর্বাদ করছে আমাদের এখানকার তরফ থেকে। আমার বর ভীষণ পাতলা ছিল তখন, জানো। এই দেখো, এটা আমার ভাই, ঘেমে এত গরম লেগেছিল ওর ওখানে, মানে যখন আগুনটা জ্বালিয়েছিল তো প্রচণ্ড ঘেমে গেছিল ও। এখানে সিঁদুর দান হবে সেই জন্য এটা সাজানো হয়েছিল। Moon. Moon. এই বিয়ের পরে, বিয়েটা সিঁদুর দানের পরে, এটা পরে ছবি। সোনা ওরকম করে না। কত আশা নিয়ে একটা বাবা মা তার মেয়েকে অন্য একজনের বাড়ি পাঠায়, তাই না বলো? কিন্তু সবাই সেটার দাম দিতে পারে না। দিস ইজ মাই বেস্ট ছবি, এখানে শুধু ভাই মিস হয়ে গেছে। এই দেখো, এই দিদিটা, এই দিদিটা আমাকে সাজিয়েছিল। এটা হচ্ছে আমার একটা ভাই, কাকুর ছেলে। এখানে সব আমার বেশ কিছু ফ্রেন্ডস রয়েছে। এটা আমার কাকুর মেয়ে, যার বিয়ে হলো কিছুদিন আগে, তোমাদের ছবিতে দেখিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এই টাইমের কথাটা কি আর বলবো বলো, এটা হচ্ছে বিদায়ের সময় মা, প্রত্যেক বাবা মা বা ফ্যামিলির লোক সবাই চায় তার বাড়ির মেয়ে, বা প্রত্যেকের বাবা মা চায় তার মেয়ে যেন সুখে শান্তিতে সংসার করে, অনেক আশা নিয়ে অন্যের বাড়িতে পাঠায়, তাই না বলো? কিন্তু সবাই তো ভালো হয় না, আবার কেউ ভালো হয়, আবার কেউ, সবাইকে ভালো হতে হবে বা খারাপ হতে হবে, নর্মাল মানুষ হলেও চলে, কিন্তু যাই হোক, বাদ দাও। এই টাইমটা কি বলবো বলো, এখানে দেখলেই না চোখে জল চলে আসে। এই যে পিছনে, এটা আমার ছোটো কাকু, এই যে এটা, এখানে আমার ছোটো পিসুমণি, এটা আমার ছোটো কাকু,
যে পিছনে দেখছো এটা আমার মামার মেয়ে। তো এখানেই শেষ। আমার অ্যালবামটা, বিয়ের অ্যালবামটা তোমাদের কেমন লাগলো, আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম খুব ছোটোর মধ্যে। তো চলো আজকে আমার বিয়ের অ্যালবামটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর আমাকে কেমন লাগছিল কনে বেশে তো সেটাও আমাকে জানিও, আমার সাজটা কেমন হয়েছিল, মানে ব্রাইট সাজ ওয়েডিংয়ে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার ভিডিওটি শেয়ার করে দিও, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।